যে পৃথিবীর নর্ডিক কান্ট্রিতে একটা দেশে যত লোক সংখ্যা বাস করে একটা দেশে, তার থেকে বেশি লোক সংখ্যা যাতায়াত করে আমাদের দেশের ফার্মগেটে। মানে এরকম একটি দেশে পরিবেশ নিয়ে কাজ করা এবং বন নিয়ে কাজ করা আসলে খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। সৃষ্টিকর্তা কিন্তু এটাও ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করেন। কোন দেশকে বেশি দিয়েছে, উজাড় করে দিয়েছে, কোন দেশকে বন দেওয়ার ক্ষেত্রে একটু কৃপণতা করেছে। পত্রিকার পাতাগুলো যখন আমরা উল্টাই, ঢাকা শহরের বিশ্বের বাসযোগ্য শহরগুলোর তুলনার মধ্যে ঢাকা শহরের অবস্থান কোন জায়গায়? সব থেকে নিম্নে থাকে কোন সময় লাস্ট 5টি শহরের মধ্যে থাকে, কোন সময় লাস্ট 10টি শহরের মধ্যে থাকে। এই হচ্ছে আমাদের ঢাকা শহরের অবস্থান। বাংলাদেশের বনের কি পরিস্থিতি আছে, বাংলাদেশের বন সম্পর্কে এবং আগামী দিনের বনের উন্নয়ন এবং বৃক্ষরোপণ সম্পর্কে বর্তমান সরকারের কি কি বিষয়ে অঙ্গীকার আছে, এবং আমরা সকলে মিলে সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ক্লাব, সর্বোপরি সাধারণ মানুষ মিলে আমরা কি কাজ করতে পারি, সেই বিষয়গুলোকে আমি আপনাদের সামনে, যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কারণ এখন প্রায় 1টা বাজে, কিছুক্ষণ পরেই নামাজের সময় হবে এবং মধ্যাহ্ন ভোজের সময় হবে। আপনারা সকলেই হয়তো অনেকেই ক্ষুধার্ত, এই ধরনের তাত্ত্বিক কথা শোনার মতো হয়তো আপনাদের অনেকের ধৈর্য থাকবে না, কিন্তু আপনারা যদি সময় দেন আমাকে, আমি 2 মিনিট আপনাদের সামনে আমার কথা একটু আপনাদের সামনে বলতে চাই। আমরা যদিও বাংলাদেশের মানুষ, কিন্তু এই বাংলাদেশও কিন্তু পৃথিবীর বাইরের কোনো ভিন গ্রহের দেশ নয়। তো আজকে যেখানে ফুটবল বিশ্বকাপ হচ্ছে, সেখানে যদি কোনো পরিবেশ বিপর্যয় হয়, তাহলে কোনো না কোনো ভাবে সেই পরিবেশ বিপর্যয়ের গ্লোবাল ভিলেজ হিসেবে বাংলাদেশেও তার কোনো না কোনো প্রভাব পড়বে। যদি বাংলাদেশের একটি বন ধ্বংস হয়, সেই বনটির অবস্থা হয়তো বাংলাদেশের একদম প্রান্তিক লেভেলে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে, সেই বনটি ধ্বংস হলেও কিন্তু ঢাকার বুকেও তার প্রভাব কোনো না কোনো ভাবে পড়বে। অর্থাৎ পরিবেশের বিষয়গুলো এমনই বিষয়, বনের বিষয়গুলো এমনই বিষয়, কোনো এক জায়গায় যদি ক্ষতিগ্রস্ত হয় তার প্রভাব অন্য জায়গায় পড়বে। সারা পৃথিবীতে আমরা বনের যে হিসাবটি দেখি, সারা পৃথিবীর যে আমরা বলি যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সেই স্থল ভাগের মধ্যেও যদি আমরা আবার হিসাব করি, তাহলে প্রায় 31 ভাগ হচ্ছে পৃথিবীতে বন। যদিও বাংলাদেশের মতো দেশে এই বনের পরিমাণ অনেক কম। আবার সেই 31 ভাগ মানে পুরো স্থল ভাগের 31 ভাগে হচ্ছে বন, কিন্তু এর মধ্যে আবার দেখেন সৃষ্টিকর্তা কিভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেন। পৃথিবীর কোন দেশে 1 বিন্দু বনও নাই, আবার কোন দেশে বনের পরিমাণ যা আছে সেটা আপনি কল্পনা করতে পারবেন। সারা পৃথিবীর যে আমি বলছি যে 31% বন আছে, তার মধ্যে বনের 20 ভাগ বনই শুধুমাত্র আছে। সারা বিশ্বের 20 ভাগ বনই আছে শুধুমাত্র একটি দেশ, সেটি হচ্ছে রাশিয়া। সারা পৃথিবীর অর্ধেক বন আছে মাত্র 5টি দেশে, রাশিয়া, চীন, ইউএসএ, কানাডা এবং ব্রাজিল। তাহলে দেখেন সৃষ্টিকর্তা কিন্তু এটাও ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করেন। কোন দেশকে বেশি দিয়েছে, উজাড় করে দিয়েছে, কোন দেশকে বন দেওয়ার ক্ষেত্রে একটু কৃপণতা করেছে। আমরা সেই কৃপণতা দেশগুলোর মধ্যে আমরা পড়ে গিয়েছি। তো আমাদের দায়িত্ব অনেক বেশি। আবার কত ভেজাল লাগিয়ে বসে আছে দেখেন, যে দেশে সারা পৃথিবীর 20 ভাগ বন আছে, সেই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র 9 জন। অর্থাৎ সেই দেশের গাছ, সেই দেশে মানুষের গাছের উপরে, বনের উপরে নির্ভরশীল না হলেও চলে। দেশ ধনী, জনসংখ্যা অত্যন্ত কম, দেশের আয়তন বিশাল, সেই দেশের বনভূমিও বিশাল। অর্থাৎ এত ভালো দিক থাকলে সেই দেশের পরিবেশ বিপর্যয় কম হয়। কিন্তু আমাদের দেশে অবস্থা দেখেন যে আমাদের প্রতি স্কয়ার কিলোমিটারে আমরা বাস করি প্রায় 1200 জন। আমরা বক্তব্য কিছুক্ষণ আগে শুনেছি, ঢাকা শহরের অবস্থা তো আরো ভয়াবহ। ঢাকা শহরে বাস করে প্রায় 44,000 45,000 জন। আমি মাঝে মাঝে বলি
যে পৃথিবীর নর্ডিক কান্ট্রিতে একটা দেশে যত লোক সংখ্যা বাস করে একটা দেশে, তার থেকে বেশি লোক সংখ্যা যাতায়াত করে আমাদের দেশের ফার্মগেটে। মানে এরকম একটি দেশে পরিবেশ নিয়ে কাজ করা এবং বন নিয়ে কাজ করা আসলে খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। কেউ ধরেন ভালো বলে না, সবাই খালি মনে মনে গালিগালাজ করে যে এই দেশের রাস্তা দিয়ে হাঁটা যায় না, এই দেশের বন ধ্বংস হয়ে যাচ্ছে, এই দেশের সব জায়গায় দুর্গন্ধ, বাস স্ট্যান্ডে দাঁড়ানো যায় না, মানে যত নেগেটিভ জিনিস সব আমাদের দেশ। কিন্তু দেশটি তো আমাদের, আমরা এই দেশের এই মাটির সন্তান, তো আমাদের সবাই মিলেই কিন্তু এই দেশটাকে বাসযোগ্য করতে হবে। আপনারা দেখেন যে পত্রিকার পাতাগুলো যখন আমরা উল্টাই, ঢাকা শহরের বিশ্বের বাসযোগ্য শহরগুলোর মধ্যে ঢাকা শহরের অবস্থান কোন জায়গায়? সব থেকে নিম্নে থাকে কোন কোন সময় লাস্ট 5টি শহরের মধ্যে থাকে, কোন সময় লাস্ট 10টি শহরের মধ্যে থাকে। এই হচ্ছে আমাদের ঢাকা শহরের অবস্থান। পৃথিবীতে যত ভালো পরিকল্পিত শহর আছে, সেই পরিকল্পিত শহরে আপনি দেখবেন যে প্রায় 20 ভাগ এলাকা সবুজায়নের আওতায় নিয়ে আসা হয়েছে, অর্থাৎ 20 ভাগ এলাকা সবুজ আছে। কিন্তু ঢাকা শহরে আসলে সেইটা তার অর্ধেক। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 জায়গায় আমরা 2024 সালে, আগে আমেরিকান একটা সংস্থা ছিল ইউএসএআইডি, তাদের সহায়তায় আমরা একটা সার্ভে করেছিলাম ঢাকা শহরে, যে ঢাকা শহরে কি পরিমাণ সবুজ জায়গা আছে। আমরা দেখেছিলাম 2 সিটি কর্পোরেশন মিলে আমাদের সবুজ জায়গার পরিমাণ প্রায় 10.5%, অর্থাৎ স্ট্যান্ডার্ড হচ্ছে 20%, আমাদের আছে 10 ভাগের একটু বেশি। সেটি আসলে আমাদের জন্য এটি বাড়ানো কিন্তু খুবই কঠিন, কারণ ঢাকা শহরে আপনি দেখেন যে ফাঁকা জায়গা নাই বললেই চলে, যেখানে আপনি পরিকল্পিতভাবে বনায়ন করবেন। তো আমাদের কোন জায়গায় যাওয়া দরকার? আমাদের ছাদ বনায়নে জোর দেওয়া দরকার। ছাদ বনায়নে করবেন, ধরেন আপনার একটা অ্যাপার্টমেন্টে থাকি, সেই অ্যাপার্টমেন্টেও ছাদ নিয়ে নানান রকম ভেজাল। আমার হয়তো 20টা টব রাখলাম, আর একজন অ্যাপার্টমেন্ট ওনার এসে বললো যে না, আপনি 20টা রাখতে পারবেন না, আপনার ভাগে পড়ছে 12টা। এই নিয়ে 2 ওনারের মধ্যে মারামারি। কিন্তু আপনার বাসায় যে বারান্দাটি আছে, সেটি কিন্তু একান্তই আপনার, সেটিকে আপনি পরিকল্পিতভাবে সবুজায়ন করতে পারেন। এখন ঢাকা শহরে যে নার্সারি গুলো আছে, আপনি দেখবেন যে নার্সারি গুলোতে হয়তো ইনশাল্লাহ যে আগামী 9 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে জাতীয় বৃক্ষ মেলাটি হয়, এটি উদ্বোধন করবেন। এবং বৃক্ষ মেলাতে দেখবেন যে অনেক নার্সারি আসে এবং সেখানে প্রচুর পরিমাণে ইনডোর প্লান্ট, যেটি ঘরের মধ্যে ছায়ায় লাগানো যায়, সেরকম গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমাদের আহ্বান হচ্ছে আমরা সকলেই অন্ততপক্ষে অন্য জায়গায় না পাই, অন্ততপক্ষে আমাদের বারান্দাগুলো, ঘরের মধ্যে যে জায়গাগুলো আছে, আপনার টেবিলে ছোট্ট একটা গাছ রাখেন, ঘরের কোনায় একটা ছোট্ট গাছ রাখেন, বারান্দাতে হয়তো 5-7টা টব রাখেন। এতেই দেখবেন কিন্তু ঘরের মধ্যের পরিবেশটি পরিবর্তিত হয়ে যাবে। কারণ আমরা সেই ক্লাস 3 থেকেই যখন পড়েছি, তখনই পরিবেশের সংজ্ঞা দেখেছি। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই পরিবেশ। আমাদের চারিপাশে সবকিছু হয়তো আমি পরিবর্তন করতে পারবো না, আমাদের চারপাশের অনেক কিছু পরিবর্তন করতে পারবে আমাদের সিটি কর্পোরেশন, কিন্তু আমার ঘরটি, আমার বারান্দাটি, আমার টেবিলটি কিন্তু আমি পরিবর্তন করতে পারবো। এই দায়িত্বটি যদি আমি নিতে পারি, তাহলে কিন্তু আমার নিজের থাকার জায়গাটি আমি ঠিক করতে পারবো। সরকারের ম্যানিফেস্টোতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক অঙ্গীকার এবং ইচ্ছা হচ্ছে আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাবে। গাছ যদি আমরা বাংলাদেশে লাগাইতে পারি, আমাদের সরকারি বনভূমি আছে অনেক কম, যেহেতু আমাদের ছোট দেশ, লোক সংখ্যা বেশি, আমরা সরকারিভাবে বন ঘোষণা করে সেখানে বনায়ন করা আমাদের জন্য খুব কঠিন কাজ। কিন্তু আমরা যদি আমাদের বাড়ির আঙিনায়, ঢাকা শহরে আমাদের জায়গা কম, কিন্তু আমরা ম্যাক্সিমামই কিন্তু আমরা এখানে যারা বসে আছি সবাই কিন্তু ম্যাক্সিমামই আমি বলবো যে আমরা গ্রাম থেকে আসা মানুষ। আমরা ঢাকা শহরে আমাদের কাজের খাতিরে আমরা থাকি,
কিন্তু আপনি দেখেন যে আমরা ঈদ পার্বণে আমরা ঝাঁকে ঝাঁকে আমরা সবাই বাড়ি চলে যাই। অর্থাৎ ধরে নিই যে আমাদের সবারই একটি গ্রামের নীড় আছে, একটি শিকড় সেখানে আছে, আমাদের একটি গ্রামের বাড়ি আছে। আমরা যদি আমাদের গ্রামের বাড়ির